আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব অনেক মজার একটা খাওয়া। এটা ডিম ভুনা। একে অ্যাকচুয়ালি বলে, এটা হচ্ছে ধাবা স্টাইল পাঞ্জাবে। একে বলে ধাবা স্টাইল আন্ডা মশালা। তো সেই আন্ডা মশলা তৈরি করার জন্য আমি এখানে 6টা আন্ডা অথবা ডিম নিছি, নিয়ে এগুলাকে একটু ফুটা ফুটা করে দিছি কাঁটা চামচ দিয়ে, যাতে না ফুটে টুটে আর কি ভাজার সময়। সাধারণত ডিম ভাজতে গেলে একটু ফুটে উঠে। এখানে আমি একটা প্যানে তেল নিছি 1 টেবিল চামচের মতো। এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিব আধা চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, আধা চা চামচ জিরার গুঁড়া আর একটু লবণ দিয়ে এটাকে একটু মিশাই নেই। ভাজাভাজি কিছু নাই, কারণ হচ্ছে যে এটা আলটিমেটলি ডিমের সাথে ভাজা হবে। ডিমগুলোকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধটা আপনাদের দেখাইলাম না, এগুলা সিদ্ধ ডিম। আঁচটা কমায় মাঝারির থেকেও একটু নিচে রাখলাম, যাতে মশলাও না পুড়ে ডিমটাও ভাজা হয়। এর মধ্যে আমি ডিমগুলা দিয়ে এখন একটু আমার ডিমগুলাকে ভেজে নিতে হবে। নাড়াচাড়া ডিমগুলাকে সুন্দর করে ভেজে নিতে হবে, রংটাও ভালো আসবে, প্লাস ডিমের উপরটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো মিনিট 2-3 লাগলো। দেখেন ডিমগুলা কত সুন্দর ভাজা হয়ে গেছে, মশলাটাও পুড়ে নি। এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে সাইডে রেখে দিব। এখন আমি অন্য প্রিপারেশনে চলে যাব। দেখেন ডিমগুলা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, মশলাটাও পুড়ে নি। আমি এখন একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে 3টা এলাচি, 2-3 টুকরা দারচিনি আর 4-5টা লবঙ্গ এগুলা দিব। 1 চা চামচ আস্ত জিরা দিব। দিয়ে এটাকে 15-20 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব, যাতে ফ্লেভারটা তেলের মধ্যে আসে। এই 15-20 সেকেন্ড এটাকে ভুনেই এর মধ্যে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিব। একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজ, একদম ছোট ছোট কুচি কুচি করে এরকম রাখা পেঁয়াজ প্রায় 1 কাপের মতো দিব। এটা আমার রুচি মতো, আমি বেশি পেঁয়াজ খাই, আপনার ইচ্ছা করলে কম দিয়ে নিতে পারেন, যার যার পছন্দ মতো। এখন এই পেঁয়াজটাকে আমার একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলা লালচে লালচে হয়ে আসলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা দিব। দিয়ে এটাকে একটু ভুনে নিব। এটা একটু ছিটবে চতুর্দিকে, তারপরও করতে হবে, পানি শুকানো পর্যন্ত আর কি। আদা রসুন বাটা মিনিট খানেক ভুনে আদা রসুন বাটার পানিটুকু চলে গেলে এর মধ্যে আমি দিব, এখানে আছে 1 চা চামচ হলুদের গুঁড়া, এখানে 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, বাবুর্চির গরম মশলার গুঁড়া 1 চা চামচ। যারা বানাইতে চান আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, নাহলে নর্মাল গরম মশলার গুঁড়া দিবেন। আর আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, এগুলা দিয়ে দিব আমি। সাথে একটু পানিও দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এটাই ধুয়ে দিয়ে দিই। অল্প একটু পানি দিতে হবে, খুব বেশি পানি দিলে বেশিক্ষণ লাগবে। এখন এটাকে একটু ভুনে নিব। আমি ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখছি, চুলার জাল মিডিয়ামে আছে। মিনিট 2 ভুনেই আমি এর মধ্যে 1 কাপ টমেটো, আমি এইভাবে মানে 4টা টমেটো আমি এইভাবে ব্লেন্ড করে রাখছি, পিউরে যাকে বলে আর কি, কাছাকাছি পিউরে আর কি, ওটা দিয়ে দিব। দিয়ে এখন ফ্লেমটাকে আমি হাই করে দেই। টমেটোটা ভুনে শুকায় নিতে হবে কিছুটা। আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন এই টমেটোটাকে আমি ভুনে নিব। আরেকটা কথা বলে দিই, যদি কাশ্মীরি লাল মরিচ না পান, নর্মাল মরিচ দিবেন। ওটা দেওয়া হয় শুধুমাত্র রংটা সুন্দর করার জন্য। আমাদের দেশে সাধারণত কাশ্মীরি লাল মরিচের গুঁড়া পাওয়া যায় না। আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আর প্যাপ্রিকা আমাদের দেশে একই নামে, একই জিনিস 2 নামে বিক্রি হয় আর কি। না পাইলে প্যাপ্রিকা, পাইলে প্যাপ্রিকা দিয়ে দিবেন, কারণ এটা প্যাপ্রিকা, ওটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়াকেই প্যাপ্রিকা হিসেবে আমাদের বিভিন্ন দোকানে বিক্রি হয়। যাই হোক, এখন এটাকে আমি কিছুক্ষণ ভুনে 5-7 মিনিট শুকায় নিব ঝোলটাকে আর কি।
টমেটোটা ভালো মতো ভুনা হইলে যখন পানি দেখা যাবে না, এই যে তেল ছেড়ে দিচ্ছে, কিন্তু তেল দেখা যাবে না, তেল সাধারণত টমেটোর ভিতরেই থাকে, কিন্তু কোনো পানি নাই, চতুর্দিকে একটু তেল ফুটতে ফুটতে দেখা যাবে। এর মধ্যে আমি কয়টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য একটু লাল মরিচও দিলাম। দিয়ে এটাকে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিব, যাতে কাঁচামরিচটা হালকা একটু ভাজা টাইপের হয়। এখন এর মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচের মতো বেসন দিব। বেসন মানে আমি বেসন দিচ্ছি, ইউজুয়ালি এর মধ্যে বাদাম বাটা দেয়, কাজু বাদাম বাটা। তো কাজু বাদাম বাটা না থাকলে বেসন দেওয়া যায়। বেসন দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে নিব। ভাজা না হইলেও ভাজার কাছাকাছি যায় এর সাথে আর কি। বেসন দেওয়া হয় ঝোলটাকে ঘন করার জন্য, অথবা কাজু বাদাম বাটা দেয়, আমি বেসনই দিলাম। যাই হোক, মোটামুটি ভাজা হইল, নিচের দিকটা কালো কালো হয়ে পুড়ে আসতেছে। এখন এর মধ্যে আমি একটু পানি দিব, আমি যতটুকু ঝোল চাই তার থেকে ততক্ষণই প্রায়। এর মধ্যে এখন আমার ডিমগুলাকে দিয়ে দিতে হবে। ডিমগুলা ঝোল টোল হয় সবাই দিয়ে দেবো এর মধ্যে। ডিমের সাথে যা তেল তেল ছিল আর কি, মশলা টসলা যা ছিল, ভালো মতো মিশাই দেই। মিশাই এখন একটু লবণটা দেখি আমি, লবণটা ঠিক আছে কিনা। লবণ আর একটু লাগবে। টমেটো দেওয়ার পর একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়ে যায়। দেখেন বেসন দেওয়ার পরে ঝোলটা অনেক থকথকা হয়ে গেছে। এখন আমি হিটটা একটু মিডিয়ামে নিয়ে যাই, নাহলে চতুর্দিকে ছিটবে। লবণটা আবার দেখি একটু, ঠিক আছে। এখন 3-4 মিনিট এটাকে জাল দিব, ছিটতে পারে সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট, 3-4 মিনিট 4-5 মিনিট যতক্ষণ হয় এটাকে একটু জাল দিয়ে দিই। মাঝারি আছে। 4-5 মিনিট জাল দেওয়ার পরে আমি এটাকে একটু নেড়েও দেই, মাঝারি আছে তাই তলে লাগে নাই। এর মধ্যে দিয়ে দিব একটু ধনিয়া পাতার কুচি। আরেকটা দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে কাসুরি মেথি। এটা হচ্ছে মেথি শাক শুকানো, এর নাম কাসুরি মেথি। আপনারা ইচ্ছা করলে মেথিটা কিনে শুকাই নিতে পারেন, অথবা কিনেও নিতে পারেন। ওগুলো আমি এতটুকু দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়া করে দিয়ে দিব এর মধ্যে। দিয়ে এটাকে এখন মিশায় মিনিট 2-3 জাল দিব। এখন একটু ঢেকে জাল দিই 2-3 মিনিট, যাতে ফ্লেভারটা, কাসুরি মেথির ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে আসতে পারে। 3-4 মিনিট পরে জালটা বন্ধ করে দিই, আপনাদের খুলে দেখাই। এই যে হয়ে গেল আমার বিখ্যাত ধাবা আন্ডা মশালা। তেলটা উপরে চলে আসছে, আপনাদের একটু ক্লোজ আপে দেখাই দিই। তো এই যে দেখেন হয়ে গেল আমার ধাবা স্টাইলে আন্ডা মশালা। দারুণ মজার একটা আইটেম। কাসুরি মেথি দেওয়ার জন্য ফ্লেভারটা অন্যরকম আসে, খুবই সুন্দর একটা ফ্লেভার। মানে কাসুরি মেথিটা অন্যরকম একটা ফ্লেভার জানেন, যারা পছন্দ করেন, না পছন্দ করেন তাও চেষ্টা করে দেখতে পারেন। একইভাবে ডিম ভুনা আর কতবার খাবেন, সহজেই রান্না করে ফেলা যায়, মশলাও তত খুব বেশি লাগে না। মানে মোটামুটি রান্না করতে প্রায় আধা ঘন্টার মতো লাগে আর কি পুরোটা শেষ করতে। হ্যাভি জোশের একটা আইটেম। এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। তো দেখেন কত সহজে বানায় ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।